হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ট্রাভেল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রাখি, আমিও অনেক ভালো আছি। শুভ দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। তোমাদের পুজো খুব ভালো কাটুক। আমি আজকে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম, কোনো প্ল্যান ছিল না। আর এটা আমার ফার্স্ট টাইম আসা। আমি কোথায় এসেছি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আমি এসেছি কল্যাণী আইটিআই। এখানে দুটো প্যান্ডেলের ভিডিও থাকছে, একটা হচ্ছে কল্যাণী আইটিআই আর একটা হচ্ছে রথতলা। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার পরিবার পরিজনদেরকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো, এখানে হচ্ছে কল্যাণী আইটিআইয়ের মেন যে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটা বিভিন্ন রকমের কালার হচ্ছিল। আর এই প্যান্ডেলটার থিম হচ্ছে মায়ানমারের প্যাগোডা। বাঙালি কিন্তু আনন্দ করতে খুব ভালোবাসে, তাই এখন কিন্তু বাঙালিরা আর ষষ্ঠী সপ্তমীর অপেক্ষায় থাকে না। তাই মহালয়ার দিন থেকেই কিন্তু শুরু হয়ে যায় প্যান্ডেল হোপিং। আর আমি গেছিলাম তৃতীয়ার দিন। আর এখানে দেখো কত মানুষের ভিড়। এছাড়া আগামী দিনে আরও ভিড় হবে। আর এখানে প্যান্ডেলের সামনে ঝর্ণা করেছে, বেশ ভালো লাগছিল। আর দেখো এই যে পুরো প্যান্ডেলটা রয়েছে, প্যান্ডেলের কারুকার্য কিন্তু অসাধারণ করেছে, নিখুঁত হাতের কাজ, খুবই ভালো লাগছিল বাইরেটা। আর ভিতরটাও কিন্তু তেমনই খুব সুন্দর। আর ঠাকুরও কিন্তু খুবই ভালো হয়েছে। দেখো চারিপাশটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে একটুও দাঁড়াতে দেয় না, একভাবে রানিং মানে হেঁটেই সঙ্গে ঠাকুর দেখেই বেরিয়ে যেতে হয়, 5 মিনিটও ভিতরে দাঁড়াতে দেয় না। তাই সেভাবেই আর কি ভিডিওটা করা। দেখো খুব সুন্দর, দেখো প্যান্ডেলটা বিভিন্ন রকমের কালার হচ্ছে। দূর থেকে কিন্তু প্যান্ডেলটা দেখতে আরও বেশি ভালো লাগছে। আর এই হচ্ছে প্যান্ডেলের ভিতরটা, পুরো ব্লু কালারের দিয়ে করা। দেখো পাশে যে কারুকার্যটা বেশ ভালো লাগছে। ওপরের সিলিংটাও বেশ খুব সুন্দর করেছে, মাঝে একটা ঝাড়বাতিও রয়েছে। আর মাকেও বেশ সুন্দর লাগছে। সামনে লেখা রয়েছে লুমিনাস ক্লাব 2025। আর ভিতরে অনেক সিকিউরিটি ছিল, পুলিশ ছিল। আর এই দেখো ওপরের কারুকার্যগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু কারুকার্য আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই দেখো ওপরটা কিন্তু বেশ সুন্দর নীল রঙের দিয়ে করা রয়েছে। চারিপাশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর মা দুর্গার মূর্তি তো অসাধারণ, খুব সুন্দর করেছে। সাদা মূর্তির মধ্যে গোল্ডেন পুরো গয়না দিয়ে সাজানো, বেশ ভালো লাগছিল। কল্যাণী আইটিআই ঠাকুর তোমরা সকলেই আসো দেখতে। আমার কিন্তু হঠাৎ করেই প্ল্যান হয়েছিল এবং হঠাৎ করেই এইখানে যাওয়া হলো। প্যান্ডেলের ভিতরে কিন্তু বেশ ভিড় ছিল এবং সবাই কিন্তু এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখছিল নিজের কাছে। সেদিন কিন্তু খুব গরম পড়েছিল। আর এই গরমের মধ্যে কিন্তু বিশেষ করে এত মানুষের ভিড়, তো সেই কারণে আরও বেশি যেন গরম লাগছিল। আর কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছিল। যারা ছাতা নিয়ে গেছিল তাদের কিন্তু কোনো অসুবিধাই হয়নি ঘুরতে, কিন্তু যারা ছাতা নিয়ে যায়নি সবাই কিন্তু যে কোনো জায়গায় শেডের তলায় কিন্তু তারা আশ্রয় নিয়েছিল। তোমরা ঠাকুর দেখতে গেলে অবশ্যই কিন্তু কাছে একটা ছাতা রেখো। তোমাদের এই কল্যাণী আইটিআইয়ের প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এরপরে চলে আসলাম আরও একটা ঠাকুর দেখতে। আমরা আসলাম রথতলায়, এই কল্যাণীতেই আছে, খুব একটা দূরে নয়। এখানে আমরা আসলাম, এটা রথতলার মধ্যে পড়ছে। আর এই প্যান্ডেলটা কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লেগেছিল। চলো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। গাড়ি পার্কিং করিয়ে অনেকটাই কিন্তু হেঁটে আসতে হচ্ছে। আর এই ভিতরে দেখো এসে প্যান্ডেলটা দেখে কিন্তু চোখ জুড়িয়ে গেল। এখানেও কিন্তু খুব সুন্দর কালারিং হচ্ছে, এক এক সময় এক একটা লাইট দিচ্ছে। আর প্যান্ডেলটা এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। প্যান্ডেলের মাথায় কিন্তু পতাকা রয়েছে। দেখো প্রত্যেকটা ছোট চূড়া আছে, এখানে 4টে ছোট চূড়া আর একটা বড় চূড়া। প্রত্যেকটার মাথায় কিন্তু পতাকাও যেমন রয়েছে। আর প্যান্ডেলটাও বিশাল এরিয়া নিয়ে প্যান্ডেলটা করেছে, বেশ ভালো লাগছিল। তাই তোমাদেরকে এই সুন্দর মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই দেখো ভিতরে অনেকটা জায়গা নিয়ে কিন্তু এখানে প্যান্ডেলটা আছে, ব্যারিকেড করা রয়েছে বাঁশের। দেখো সেদিনকার যেহেতু তৃতীয়া ছিল আমি বললাম, তো ভিড়টা একটু কম ছিল, তাই আমাদের অসুবিধা হয়নি। আর বরঞ্চ আমরা এখানে অনেকক্ষণ সময়ও কাটাতে পেরেছি। এই দেখো পুরো প্যান্ডেলটা তোমাদেরকে আমি এবারে কাছের থেকে দেখাচ্ছি। প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার কাছে।
এখন এই পুজোর কটা দিন আমার চ্যানেলে থাকছে কিছু কিছু প্যান্ডেলের ভিডিও, যেখানে যেখানে আমি যাব। সমস্ত প্যান্ডেলের তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না আমার ক্ষেত্রে, তাই যেখানে যাব আমি তোমাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও ভিডিও দেখার জন্য। তো চলো, আমরা গুটি গুটি পায়ে প্যান্ডেলের ভিতরে ঢুকছি। দেখো প্যান্ডেলের গায়ে কিন্তু অনেক কিছু লেখাও রয়েছে। আর এই দেখো আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলাম। এখানে কিন্তু অনেকেই সেলফি তুলছে, আর ওপরে কিন্তু ছোট ছোট ঝাড়বাতি কিন্তু লাগানো রয়েছে, বেশ ভালো লাগছে। আর এখানে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছে। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের মধ্যে বেশ কিন্তু ভিড় হয়েছে। এটা তৃতীয়ার দিনের ভিডিও, তাই এত ভিড়। এরপরে ভিড়টা বুঝতে পারছো কি পরিমাণে ভিড় হবে। আর এই দেখো প্যান্ডেলের ভিতরটা কিন্তু অসাধারণ, মনে হচ্ছে কোনো এক রাজমহলের মধ্যে আমি ঢুকে গেছি। দেখো অসাধারণ কারুকার্য প্যান্ডেলটা, খুব ভালো লাগলো। ওপরটাও তোমাদেরকে দেখালাম, সাইডটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এখানে কিন্তু বেশ একটু সময় কাটাতে পেরেছি। দেখো মূর্তিগুলো এত সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে, বেশ ভালো লাগছিল। আর এখানে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, যেমন প্যান্ডেল তেমন ঠাকুর, দুটোই বেশ ভালো লাগলো আমার কাছে। আর এই হচ্ছে মায়ের মূর্তি। দেখো অসাধারণ কিন্তু মায়ের মূর্তি হয়েছে। আর উপরে কিন্তু খুব সুন্দর কিন্তু উপরটা দেখো, এখানে কিন্তু কোনো ঝাড়বাতি নেই, কিন্তু উপরের কারুকার্যটা কিন্তু বেশ ভালো লাগছিল। দেখো দুই সাইড দিয়ে কিন্তু সবাই যাচ্ছিল দেখতে, আর মাঝখানে কিন্তু ভিআইপিদের আসার জায়গা। আর এই হলো ঠাকুর। দেখো প্যান্ডেলে ঠাকুর দেখে বাইরে বেরোতে এখানে কিন্তু একটা বিশাল বড় মেলাও বসেছে। তোমরা চাইলে কিছুক্ষণ মেলাতেও সময় কাটাতে পারো। এখানে একটা চৈতন্যদেবের মূর্তিও রয়েছে। আমরা মেলায় কিছুক্ষণ সময় কাটালাম এবং কিছু খাওয়া দাওয়া করলাম, করার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। এখানে দেখো দোলনাও আছে, আর দেখো পুরো মেলাটা অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে।
তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো প্যান্ডেল নিয়ে আমি আসছি। ততদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পুজো খুব ভালোভাবে কাটাও।